ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সামনে অবশ্যই রিডিং পর্ব নিয়ে চলে এসেছি, তবে আমি অনেকটা দেরি করে এসেছি, তাও তোমাদেরকে গুড মর্নিং জানালাম। তবে এখনও 12টা বাজেনি, তার আগেই চলে এসেছি। তো সেই জন্যই গুড মর্নিং জানিয়েই তোমাদের সামনে রিডিং পর্ব শুরু করব। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই নিজেদের খেয়াল যত্ন রাখছো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকছো। চলো, আজকে যে টপিকটা ওপরে রিডিং করব সেটা হচ্ছে যে তোমাদের এই সম্পর্কে, মানে তোমরা যে সম্পর্কে রয়েছো, তোমরা যে রিলেশনশিপে রয়েছো, লাভ রিলেশনশিপে রয়েছো, ঠিক আছে, তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, তোমরা সত্যি কথা বলতে তোমরা যদি কোনো জার্নি দিয়ে যাচ্ছ, ঠিক আছে, টুইন ফ্লেম জার্নি দিয়ে যাচ্ছ বা সোল জার্নি দিয়ে যাচ্ছ, যাই হোক না কেন, বা তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, তোমাদের মোদ্দা কথা হচ্ছে তোমাদের রিলেশনশিপের নিয়ার ফিউচারে কি আসতে চলেছে, ঠিক আছে, সেটা দেখে নেব। ফার্স্টে তো আমি দেখে নেব যে নিয়ার ফিউচারে কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কে নিয়ার ফিউচারে কি আসতে চলেছে, সেটাই আমার রিডিংয়ের বিষয়বস্তু। চলো দেখে নেওয়া যাক যে তোমাদের রিলেশনশিপটাতে, তোমাদের সম্পর্কে নিয়ার ফিউচারে কি আসতে চলেছে, তোমাদের রিলেশনশিপে নিয়ার ফিউচারে কি আসতে চলেছে, নিয়ার ফিউচারে তোমাদের সম্পর্কে কি আসতে চলেছে, নিয়ার ফিউচারে তোমাদের সম্পর্কে কি আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে দেখাও যে আমার ভিউয়ার্স বন্ধুদের রিলেশনশিপে নিয়ার ফিউচারে, আমার ভিউয়ার্স বন্ধুদের রিলেশনশিপে নিয়ার ফিউচারে, আমার ভিউয়ার্স বন্ধুদের রিলেশনশিপে নিয়ার ফিউচারে কি আসতে চলেছে, কি আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রত্যেকটা কার্ডেরই আমি ক্ল্যারিফিকেশান নেব। 3টে কার্ড আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে, আমি 3টে কার্ড নিয়ে নিয়েছি। নিয়ার ফিউচারে কি আসতে চলেছে প্রত্যেকটা কার্ডের আমি ক্ল্যারিফিকেশান নেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স বন্ধুরা যে রিলেশনশিপে রয়েছে, রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, তোমরা যে কোনো, তোমরা হয়তো কোনো একটা জার্নি দিয়ে যাচ্ছ এরকমও, বা যদি তোমরা কেউ যদি কোনো জার্নি দিয়ে যদি নাও যাচ্ছ, তোমাদের রিলেশনশিপে নিয়ার ফিউচারে কি হতে চলেছে, তোমাদের নিয়ার ফিউচারে কি মানে এই সম্পর্কে নিয়ার ফিউচারে কি হতে চলেছে, তোমাদের রিলেশনশিপের নিয়ার ফিউচারে কি হতে চলেছে, তোমাদের রিলেশনশিপের নিয়ার ফিউচারে কি হতে চলেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্লিজ ক্ল্যারিফাই। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, আচ্ছা, ভেরি নাইস, ভেরি নাইস। দেখো তোমাদের সম্পর্কে বাটাম অফ দ্য ডেক, ওফো মাই গড, দেখো তোমাদের সম্পর্কে এখন তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাসে আমি যাচ্ছি না, ঠিক আছে, তোমরা যদি কোনো জার্নি দিয়েও যাচ্ছ সেটা তোমরা খুব ভালো মতন জানো। যাই হোক না কেন, তোমাদের সম্পর্কে যদি বর্তমানে পরিস্থিতি যদি খুব একটা ভালো কিছু চলছে না, নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, ঠিক আছে, বা ধরো সম্পর্কের মাঝখানে ইগো এসে যাচ্ছে, ইগোর লড়াই এসে যাচ্ছে, কেন কি দ্য এম্পারার কার্ডটা রয়েছে, মানে কিছু এমন পরিস্থিতি চলছে, একটু অন অফ সিচুয়েশন চলছে, মানে ক্লিয়ার কমিউনিকেশনটা হচ্ছে না, এটা হবে না, কেন কি সম্পর্কের মধ্যে এরকমটা হবে, মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে তোমার জীবনে, মানে তুমি কোনো কমিটেড পার্সনের সাথে সংযুক্ত, আইদার এটা হতে পারে, তাই জন্য হয়তো তোমার মানুষটা
তুমি কোনো কমিটেড পার্সনের সাথে যুক্ত, অথচ তোমার এর সাথে এমন একটা সম্পর্কে তুমি জুড়ে গেছো, ভালোবাসার সম্পর্কে জুড়ে গেছো, বা কোনো একটা জার্নি দিয়ে যাচ্ছ, কোনো একটা জার্নি দিয়ে যাচ্ছ, স্পিরিচুয়াল লাভ জার্নি বা টুইন ফ্লেম জার্নি বা সোল জার্নি। তো সেই জন্য কোথাও তোমাদের সম্পর্কের মধ্যে যে একটা স্মুথনেস ব্যাপার রয়েছে রাইট টাইমে, মানে বর্তমান সময়ে, সেটা কিন্তু নয়, অন অফ হচ্ছে, নো কন্ট্যাক্ট এসে যাচ্ছে। এরকম যারা যারা সাফার করছো, ঠিক আছে, এটা হবে, এটা হবে। এইটা সত্যি কথা বলতে আমি বলছি, আমার যেটুকু মনে হচ্ছে, এখানে এম্পায়ারের কার্ড এসছে, স্ট্রেংথ, আচ্ছা যাই হোক, এই সময়টা এখন এরকমটা চলবে, বা তোমার মানুষটির জীবনে কোনো কমিটেড পার্সন আছে, সে হয়তো তোমার সাথে সম্পর্কে এসেছে, কোনো একটা তোমাদের জার্নি চলছে, সে বেরোতে পারছে না, বা একটা জার্নিতে দুজনকেই আসতে হয়, এটা ইউনিভার্সের থেকেই, মানে ইউনিভার্স দুজনকেই কন্ট্রাক্ট পেপারে সাইন করে পৃথিবীতে পাঠান, ঠিক আছে, ফ্যামিনিন এবং মাস্কুলিন এই দুটো রূপে পৃথিবীতে পাঠান। তো তোমরা কোনো একটা জার্নি দিয়ে, স্পিরিচুয়াল লাভ জার্নি বা টুইন ফ্লেম জার্নি বা সোল জার্নি দিয়ে তোমরা যাচ্ছ। তো মাঝে মাঝে তোমাদের মধ্যে একটা অন অফ সিচুয়েশন, ভুল বোঝাবুঝি, ইগো মাঝখানে চলে আসছে, তোমার মানুষটা, তোমার পার্টনারের, বা তোমাদের দুজনকারী, বা তোমার পার্টনারের, যাই হোক না কেন, বাট এবার, এবং এটা একটা ব্যাপার গেল, বা তোমরা দুজনই আলাদা আলাদা জায়গায় কমিটেড পার্সনের সাথে সংযুক্ত, এবার তোমরা এই সম্পর্কে এসেছো, এই জার্নিতে, এই ভালোবাসার জার্নিতে তোমরা এসেছো, ঠিক আছে, এটা আগে থেকেই ক্রিয়েট করা ছিল, ইউনিভার্সের কাছেই ক্রিয়েট করা ছিল, যেখানে তোমাদেরকে আসতেই হতো, পাস্ট লাইফ কানেকশন। এবার যখনই যখনই তোমরা একে অপরের প্রতি অ্যাট্রাকশন ফিল করছো, তখনই তোমরা এক হচ্ছ, তখনই তোমরা এক হচ্ছ, যখনই তোমাদের ওই অ্যাট্রাকশন ব্যাপারটা কেটে যাচ্ছে, জাস্ট নেগেটিভ হয়ে যাচ্ছ। এটা হচ্ছে তোমাদের, যাদের যাদের ক্ষেত্রে এটা হচ্ছে। এখানে এম্পারার, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি, এখানে আমি জানি না কেন আমার মনে হচ্ছে, কেন কি আমি আমি আমার না, আমি ইউটিউব চ্যানেলে রিডিং করলেও বা ফেসবুক পেজেও রিডিং করলে আমার ভীষণ, মানে আমার কোথাও, মানে তোমরা এখানে আছো যারা সত্যি করেই স্পিরিচুয়াল লাভ জার্নি বা টুইন ফ্লেম জার্নি বা শিবশক্তি জার্নি বা রাধাকৃষ্ণ যে জার্নি দিয়ে গেছিলেন, টুইন ফ্লেম জার্নি বা 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 সোল জার্নি দিয়ে তোমরা যাচ্ছ, সেই মানুষজনদের, মানে সেই মানুষজনদেরই কিন্তু রিলেশনশিপে এখন প্রবলেম চলছে, রাইট টাইমে কিন্তু প্রবলেম চলছে, এখন এরকমটা চলছে। তোমরা দেখবে, তোমরা 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 আরও ভালো মতন আন্ডারস্ট্যান্ড করতে পারবে, তোমরা আরও বুঝতে পারবে যে এরকমটা চলছে তোমাদের মধ্যে। কারণ আমি এটা গড়ে গড়ে বলছি না, এখানে কার্ড আমাকে বলছে, কার্ড আমাকে বলছে কেন কি, এখানে ম্যাসকুলিনের এনার্জি বেরোচ্ছে, পরিষ্কার কথা, ম্যাসকুলিনের এনার্জি বেরোচ্ছে, আর ম্যাসকুলিনের তরফ থেকে ব্যাপারটা হচ্ছে। মানে এখানে কি হয়, আমি প্রত্যেকটা রিডিংয়ে বলে থাকি, যখন ম্যাসকুলিনের অ্যাট্রাকশন লেভেলটা প্রচণ্ড হাই হয়ে যায়, তার ফ্যামিলিনের ওপর ভীষণ, মানে এই যে সম্পর্কটা না, মানে স্পিরিচুয়াল লাভ জার্নি বা টুইন ফ্লেম জার্নি বা সোল জার্নিতে কি হয় জানো তো,
এখানে মানে সেই লোহা আর চুম্বকের মতন একটা সম্পর্ক, মানে কোথাও একটা মানে এখানে মানে মাস্কুলিনের মধ্যে যখন ফ্যামিলিনের প্রতি যখন একটা অ্যাট্রাকশন লেভেল বেড়ে যায় না, সেই লেভেলে এক্সট্রিম লেভেলে যখন অ্যাট্রাকশন লেভেলটা বেড়ে যায় তখনই তখনই মানে মানে একটা তার প্রতি আকর্ষণ বা তার প্রতি একটা ওই লেভেলে একটা অ্যাট্রাকশন, মানে কোথাও হয়তো আমার যারা ফ্যামিলিন রয়েছে মাস্কুলিনকে ভীষণ অ্যাট্রাক্ট করো, এটা হচ্ছে নিয়ম। মানে ম্যাস্কুলিন যখনই যখন অ্যাট্রাকশন ফিল করে তখনই এরকমটা হয়। তো এবার বিষয়টা বিষয়টা হচ্ছে যে যেই অ্যাট্রাকশনটা সেই সেই যেই এবার মোহটা কেটে যায়, যেই অ্যাট্রাকশনটা এবার কেটে গেল না, তখন ম্যাস্কুলিন আবার নেগেটিভিটিতে এসে গেল। মানে এরকমটা তোমাদের সম্পর্কে চলছে। এখনো যদি আমি বলি তোমাদের যারা যারা এরকম একটা জার্নি দিয়ে রয়েছো না, স্পেশালি তাদের জন্যই এই নিয়ার ফিউচারে কি হতে চলেছে সেটাই দেখাচ্ছেন আর কি অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল। কনফার্মেশন মেঘ ডাকলো মানে সেটাই, মানে স্পেশালি যারা যারা এরকম কোনো জার্নি দিয়ে তোমরা যাচ্ছ, একদম এখনো কিন্তু ম্যাস্কুলিন, তোমাদের ম্যাস্কুলিন ডিভাইন ম্যাস্কুলিনে পরিণত হয়নি, কিন্তু উনি হয়ে যাবেন। এখনো কিন্তু ওনার ভেতরে নেগেটিভিটি আছে, সেই জন্যই এরকম চলছে, সেই জন্যই এরকমটা চলছে। অন অফ সিচুয়েশন, নো কন্ট্যাক্ট, যারা যারা যেরকম সিচুয়েশনে রয়েছে। বুঝতে পেরেছো বন্ধুরা কি বলতে চাইছি? তাদেরই একদম পুরো স্পেশালিভাবে এই কার্ড আমাকে বলে দিচ্ছে যে যারা এরকম জার্নি দিয়ে যাচ্ছ তাদেরই নিয়ার ফিউচারে কি হতে চলেছে সেটাই কিন্তু এঞ্জেল দেখিয়ে দিচ্ছেন। তো তোমাদের এই আমার যেটুকু মনে হচ্ছে, যেটুকু আমি কার্ড আমি দেখতে পাচ্ছি, এই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে ডিভাইন টাইমে। যতদূর দেখাচ্ছে অক্টোবর মান্থ বা 10 দিন পর বা অক্টোবর মাসের মধ্যে বা 10 সপ্তাহ, 10 দিন থেকে 10 সপ্তাহ, ঠিক আছে? বা কারুর কারুর ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি যে 10 মাসও টাইম লাগতে পারে। মাস্কুলিন, ডিভাইন মাস্কুলিনে ওই জায়গাটাতে আসার 10 দিনও লাগতে পারে। ধরো অনেক দিনের তোমাদের এই জার্নিটা তোমরা সাফার করছো, অনেক দিন ধরে এই জার্নিটাতে তোমরা রয়েছো অনেক দিন ধরে, তাদের বেশি দিন লাগার কিন্তু টাইম নয়, সেটা 10 দিন বা এই অক্টোবরের মাসের মধ্যেই ব্যাপারটা মানে তোমার মানুষটা একদম ডিভাইন মাস্কুলিনে পরিণত হয়ে যাবে, মানে ওই এম্পায়ারের এনার্জিতে চলে আসবে। আর এম্পায়ারের এনার্জিতে যখনই চলে আসবে তখন তার এমপ্রেসকেও চিনে নিতে পারবে। অ্যাম আই ক্লিয়ার? আর যারা ধরো মিডিল পর্যায়ে রয়েছে সেখানে 10 সপ্তাহ লাগতে পারে। যারা ধরো মোটামুটি ধরো মিডিল পর্যায় থেকে জাস্ট একটু মানে এই সবেমাত্র ঢুকেছো বা কিছুদিন হয়েছে বা এরকম, ঠিক আছে, বা তাদের টাইম লাগতে পারে, তাদের টাইম লাগতে লাগতে মোটামুটি 10 মাসও টাইম লাগতে পারে। যত মানে ডিভাইন টাইম মানে যত অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো, ম্যাস্কুলিন ডিভাইন মাস্কুলিনে বা এম্পায়ারের এনার্জিতে তখনই আসবে যখন এমপ্রেস রেডি হয়ে যাবে। তো এমপ্রেস যদি রেডি হয়ে গেছো তোমরা, যারা যারা ডিভাইন ফ্যামিলিনে ওই এনার্জিতে বা ওই এমপ্রেসে এনার্জিতে আছো, হাই ভাইব্রেশনে আছো, একদম টোটালি ফুললি
তাদের কিন্তু আর মানে তোমার যে মাস্কুলিন রয়েছে এম্পায়ারের এনার্জিতে আসতে আর কিন্তু বেশি দেরি নেই, একদম একদম ডিভাইন টাইমেই ওপরেই হয়তো দাঁড়িয়ে আছো, আর কিছুটা সময় বাকি আছে। আর যেটুকু নেগেটিভিটি আছে তোমার এম্পায়ারের মধ্যে মানে ম্যাসকুলিনের মধ্যে যেটুকু আছে সেটুকু নগণ্যতম, বিগ নয়, নগণ্য রয়েছে, অল্প, সেটাও কেটে যাবে। আর ডিভাইন টাইমের আগেই সবটা ঠিক হয়ে যাবে একদম। আর যারা ধরো এখনো এমপ্রেসের এনার্জিতে, ডিভাইন ফ্যামিলিনে এনার্জিতে জাস্ট মিডিল পর্যায়ে রয়েছো, তাদের একটু সময় লাগবে। আর যারা বিগিনার্স মানে এই স্টার্ট করেছো, তাদের এখন সময় লাগবে। এই জার্নিটা মানে তাদের হয়তো মানে যারা ধরো মিডিল পর্যায়ে রয়েছো, তাদের হয়তো 10 মান্থস টাইম লেগে যেতে পারে, 10 মাসের মধ্যে তোমার মাস্কুলিন ডিভাইন মাস্কুলিনে পরিণত হবে, এম্পায়ারের এনার্জিতে আসবে। ওকে, নাহলে ততদিন পর্যন্ত এরকমটা করবে। তো যত তাড়াতাড়ি পারবে এমপ্রেসে এনার্জিতে আসো, নেগেটিভিটিটাকে দূর করে, যাতে মানে কোথাও যেন ভেতরে যত নেগেটিভিটি আছে সবকে ক্লিন করো। ঈশ্বরকে প্রত্যেক দিন, সেই ঈশ্বরের কাছে প্রত্যেক দিন, ইউনিভার্সের কাছে প্রত্যেক দিন প্রার্থনা করো যে যত তাড়াতাড়ি আমাকে ওই নেগেটিভিটি থেকে রিমুভ করতে পারো। কারণ কি, তুমি যত দেরি করবে, আমার ফ্যামিলিনরা যত দেরি করবে এমপ্রেসে এনার্জিতে আসতে, তত কিন্তু মাস্কুলিনেরও দেরি হবে। যারা সদ্য এটাতে ঢুকেছো ধরো বা আসতে চলেছো, ও আবার কিন্তু আবার অনেক টাইম লেগে যাবে, হয়তো 10 বছরও টাইম লেগে গেল, 10 ইয়ার্সও টাইম লেগে যেতে পারে। সেই জন্য কিন্তু ভালো করে যখন বুঝতে পেরে যাচ্ছ, জানতে পেরে যাচ্ছ, তো সেই রকম এনার্জিতে তাড়াতাড়ি আসা। তবে যারা পুরোপুরিভাবে এমপ্রেসে এনার্জিতে রয়েছ, এমপ্রেসে এনার্জিতে আসা মানে ফ্যামিনিনকে তার আগে প্রচুর কিছু সাফার করতে হয়েছে, হয়তো তাকে 10টা বছর সাফার করতে হয়েছে এমপ্রেসে এনার্জিতে আসার জন্য। তবে তোমরা এমপ্রেসে এনার্জিতে এসেছো, না হলে হয় না। এই এমপ্রেসে এনার্জিতে আসাতেও তোমাদেরকে 10টা বছর সাফার করতে হয়েছে। তো এবার তো তোমার ওই মাস্কুলিনের সাথে তার মানে কি হচ্ছে, তার মানে তারও আগে তো এমপ্রেস আগে রেডি হয়, ডিভাইন ফ্যামিলিন আগে রেডি হয়, বারবার বলে থাকি না? তাহলে তাকে এতগুলো দুজনাই এবার আগে ফ্যামিলিন এমপ্রেসে এনার্জিতে আসে, ডিভাইন ফ্যামিলিনে এনার্জিতে আসে। এবার তোমার যে মাস্কুলিন আর সামান্য আর নেগেটিভিটি বাকি আছে, সেটাকে রিমুভ হওয়ার জন্য, ঠিক আছে? শেষ পর্যায়ে, এন্ড পর্যায়ে চলছে, একদম এন্ড পর্যায়ে চলছে। যাদের হয়তো এই জার্নিটা 10 ইয়ার্সে আগে থেকে স্টার্ট হয়েছে, সাফার করছো, 10 বছর ধরে সাফার করছো, ভালো করে শুনবে। এবার তোমাদের ডিভাইন টাইম চলে আসছে, ইউনিয়নের সময় চলে আসছে। আমায় ক্লিয়ার? তখন মাস্কুলিনের থেকেই অ্যাকশন আসবে। হ্যাঁ, বুঝেছ? আচ্ছা, যাদের ধরো মিডিল পর্যায়ে চলছে, হয়তো আরও 10 মান্থস টাইম লাগবে, 10 মান্থস টাইম লাগবে, 10 সপ্তাহ থেকে 10 মাস টাইম লাগতে পারে, এটা দেখাচ্ছে। যত তাড়াতাড়ি এমপ্রেসে এনার্জিতে চলে আসবে, যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি, সেটা 10 সপ্তাহের মধ্যেও হয়ে যেতে পারে। যত দেরি করবে 10 মান্থস টাইম লেগে যেতে পারে ডিভাইন টাইম আসতে। ওকে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো সব নেগেটিভিটি দূর হয়ে যাবে,
এবং ফাইনালি নিয়ার ফিউচারে দেখতে পাচ্ছি। তার মানে এখানে স্পষ্টত প্রমাণ যে এই যে অন অফ সিচুয়েশন হচ্ছে, একটা বিগ হ্যাপি চেঞ্জেসের কোনো কিছুই দেখতে পাচ্ছ আমরা, একটা যে এটা নট দ্য রাইট টাইম, এটার কিন্তু রাইট টাইম নয়। কেন কি এখনও মাস্কুলিনের মধ্যে অল্প স্বল্প নেগেটিভিটি রয়েছে। সেটা কিন্তু ওই যে বললাম, যাদের জার্নিটা 10 ইয়ার্স হয়ে গেছে, অনেক দিনের পুরনো জার্নি চলছে, ভালো করে শুনবে বন্ধুরা, পুরনো জার্নি চলছে, এবার কিন্তু ইউনিয়ন ফাইনালি আসবে, এবার এই সম্পর্কে বিগ একটা চেঞ্জেস এবং হ্যাপি চেঞ্জেস দেখতে পাবে। যারা মিডিল পর্যায়ে রয়েছো, এখনও হয়তো সেটা 10 সপ্তাহ বা 10 মাসও লাগতে পারে, কারণ দুজনেরই সোলের গ্রোথ হচ্ছে, দুজনেরই সোলের গ্রোথ হওয়াটা দরকার। সেটা ডিভাইন টাইমের আগে ফ্যামিলিন রেডি হয়ে যাবে, তারপরে মাস্কুলিন। তোমরা অনেকটাই এগিয়ে গেছো, যারা অনেকটাই এগিয়ে গেছো, এমপ্রেসে এনার্জিতে অনেকটাই চলে গেছো, তোমাদের মধ্যেও হয়তো কিছুটা বাকি রয়েছে, ঠিক আছে? ওইটা যাহা তো কমপ্লিট হয়ে যাবে, একদম ফুললি এমপ্রেসে এনার্জিতে চলে যাবে তোমার মানুষটা, তখনই একদম সেও কিন্তু আস্তে আস্তে এম্পায়ারের এনার্জিতে আসবে। তো তোমার মানুষরা যারা মিডিল পর্যায়ে, মানে এখনও মানে এমপ্রেসে পুরোপুরি হয়তো, আর তোমাদেরও আর একটু বাকি আছে এমপ্রেসে এনার্জিতে যেতে, ঠিক আছে? যাহা তক তোমরা একদম ফুললি এমপ্রেসে এনার্জিতে চলে গেলে, তোমার মাস্কুলিনের ওই এম্পায়ারের এনার্জিতে যেতে ম্যাক্স টু ম্যাক্স 10 সপ্তাহ থেকে 10 মাসের মধ্যে, তখন উনি তার এমপ্রেসকে চিনে যাবেন, সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে, একদম একটা বিগ হ্যাপি চেঞ্জেস দেখতে পাবে। এটা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে হবে, এই সম্পর্কে নিয়ার ফিউচারে সাকসেস আসতে বাধ্য। তারপরে যারা অলরেডি এই জার্নি দিয়ে প্রায় 10টা বছর হয়ে গেছে, 8-9 বছর 10 বছর হয়ে গেছে, একদম এবার তো তোমরা একদম ফুললি একদম এমপ্রেসে এনার্জিতে রয়েছো। তো তোমার মানুষটারও এম্পায়ারের এনার্জিতে প্রায় একদম কমপ্লিট শেষের দিকে, জাস্ট শেষের দিকে কিছুটা সামান্য নেগেটিভিটি রয়েছে, সেটাও কেটে যাবে। এবং 10 দিনের মধ্যে তোমরা যদি অন অফ সিচুয়েশন হচ্ছে বা একটা ডিসব্যালেন্স বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, আপ টু 10 ডেজের পরে কল মেসেজ আসার বা অক্টোবরের মধ্যে তোমাদের ইউনিয়ন, ওকে? একদম তোমার মানুষটি অ্যাকশন নেবে, এটাই উচিত। যখন এম্পায়ার তার এমপ্রেসকে চিনে যাবে, তখন সে বুঝে যাবে যে আমি তো এমপ্রেস ছাড়া তো আমার জীবনে, মানে আমাকে এমপ্রেসের কাছে যেতেই হবে। এম্পায়ার এমপ্রেসের কাছেই নত হয়, শিব তার শক্তির কাছেই নত হয়েছিলেন। তো এই জার্নি দিয়ে তোমরা যদি, মানে এরকম জার্নিতে যারা যায় না, তো এম্পায়ারকে মাস্কুলিনকে, ডিভাইন মাস্কুলিনকে তার ডিভাইন ফ্যামিলিনের কাছেই নত হতে হয়। বা যখন সে চিনে যাবে যে হ্যাঁ এ আমার ডিভাইন কাউন্টার পার্ট, ডেস্টাইন পার্টনার, তখনই তাকে কেউ আটকাতে পারবে না। কারুর বাধা বিপত্তি, কোনো অবস্টাকলসই সে মানবে না, একদমই না। সে অ্যাকশন নেবেই, ঠিক আছে? এবং ফাইনালি তার সে নতি স্বীকার করবে। এবং তখন ইউনিয়ন একদম, মানে ইউনিয়নের জন্য একেবারে রেডি তোমরা দুজনাই। তুমি তো রেডি আছোই, তোমার মানুষটিও কিন্তু একদম, মানে যা হবে ডিভাইন টাইমের আগে হয়ে যাবে, আমি যেটা দেখতে পাচ্ছি একদম। তখন তোমার মূল্য, তোমার ইম্পর্টেন্স, ভ্যালুটা সে বুঝতে পারবে।
আর তখন তাকে কেউ আটকাতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি বা কোনো মানুষজনও তাকে আটকাতে পারবে না। সে এটা একদম মানে মনে মনে একদম স্থির স্থির মানে স্থির সিদ্ধান্ত নিয়েই নেবে, তার ক্লিয়ার হেড স্পেস হয়ে যাবে, মানে একদম পুরো অথেন্টিক সেলফে চলে আসবে যে আমাকে কার দিকে যেতে হবে। এই হচ্ছে আমার জীবনে মানে প্রকৃত ভালোবাসা। এই আমার কাউন্টার পার্ট, এই আমার ডেস্টাইন পার্টনার, একদম এই আমার সোলমেট। অ্যাবসোলুটলি আমি কি বললাম পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে যাবে, পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে যাবে। সে তখন কারুর কথা শুনবে না, সে তোমাদের দিকে দ্রুত দ্রুত ছুটে আসবে। সমস্ত মানে পুরোপুরি তার একদম মানে সে একেবারে মানে তার কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে সে কত তোমাকে যন্ত্রণা কষ্ট প্রচুর পরিমাণে দিয়েছিল, এইভাবে হার্ট ব্রেক করেছিল। তখন তোমার সেই মূল্যটা বুঝতে পারবে তোমার মাস্কুলিন, একদম। তো তখন আর কারুর কথা শুনবে না। যদি এখনও কারুর কথা শুনে সে নেগেটিভ এনার্জিতে চলে যাচ্ছে, তার মানে এখনও পর্যন্ত নেগেটিভিটি মনের মধ্যে রয়েছে, এখনও পুরোপুরি এম্পায়ারের এনার্জিতে আসছে না। এম্পায়ারের এনার্জিতে আসা মানে তার ভেতরে কোনো নেগেটিভিটি থাকবে না, সে তার এমপ্রেসকে চিনেই যাবে, তে তার সোলমেটকে চিনেই যাবে, ঠিক আছে? সে মানে মাস্কুলিন তার সোলমেটকে চিনেই যাবে। আমার যেটুকু এখানে মনে হচ্ছে যে এই কার্ড দেখে তোমরা একটা জার্নি দিয়ে যাচ্ছ, একদম ক্লিয়ার মেসেজ, ক্লিয়ার স্পষ্ট মেসেজ, এবং তোমাদের নিয়ার ফিউচারে আসবে ফাইনালি একটা বিশাল বড় চেঞ্জেস, এবং সেই প্রায়োরিটি সেই ইম্পর্টেন্সটা তোমরা পাবে এবং তোমাদের ইউনিয়ন হবে। এই যে বললাম, যদি তোমাদের জার্নিটা বেশ কিছু বছরের পুরনো, ভালো করে শুনবে, তোমার এম্পায়ার মানে তোমার মাস্কুলিন যে আছে এখানে, মাস্কুলিনে এখানে যারা মাস্কুলিন আছো তোমরা অনেক দিন ধরে এই জার্নিটাতে চলছো, ফ্যামিলিন এবং মাস্কুলিন, ঠিক আছে? তো এখানে মাস্কুলিন আর সামান্য নগণ্যতম নেগেটিভিটি তার ভিতরে রয়েছে, সেটা রিলিজ হয়ে যাবে আর ডিভাইন টাইমের আগেই। যদি তোমরা এখনো পর্যন্ত নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, বা মানে কি বলবো, খুব একটা ভালো চলছে না, এরকমভাবেই চলছে নড়বড়ে, আজ থেকে 8 থেকে 10 দিন পরে, 8 থেকে 10 দিন পরে তোমার মানুষটার কাছ থেকে কল মেসেজ আসবে, ঠিক আছে? বা এখানে আমি দেখতে পাচ্ছি দ্য এম্পায়ার যদি মারাত্মক লেভেলে ইগোয়েস্টিক পার্সন হয়, তাহলে সেক্ষেত্রে অক্টোবরের মধ্যে তো তোমাদের মানে অক্টোবর মান্থে ক্লিয়ার কমিউনিকেশন রিইউনিয়ন একদম হয়ে যাবে। ভালো করে শুনবে, যারা মিডিল পর্যায়ে রয়েছো তাদের ক্ষেত্রে হয়তো 10 সপ্তাহ বা 10 মাস টাইম লাগতে পারে। ওকে, ঠিক আছে? তো নিয়ার ফিউচার এটাই, 10 মাসটা তো মানে দেখো, সব মাস্কুলিনের ক্যারেক্টারিস্টিক সিগনিফিক্যান্ট একরকম হয় না। যে প্রচুর ইগোয়েস্টিক পারসন, যে ভীষণ ওভার থিঙ্ক করে, নেগেটিভ চিন্তার মধ্যেই বসে থাকে কি হবে না হবে এটা। আর যদি এবার আমার যেটুকু মনে হচ্ছে, যদি তোমরা আবার নিজের জায়গায় কমিটেড সম্পর্কে নিযুক্ত থাকো, বা তোমার পার্সন কোনো কমিটেড সম্পর্কে নিযুক্ত রয়েছে, বা তুমি রয়েছো, সেক্ষেত্রে হয়তো তোমার পার্সন তোমার মাস্কুলিন ভীষণ পরিমাণে নেগেটিভ চিন্তা ভাবনা, ওভার থিঙ্ক, এটা কী করে সম্ভব, কি অমুক তোমার এই করতে চিন্তা করতেই কাটিয়ে দেয়, ঠিক আছে? তো সবাই তো ইয়ে হয় না, আর যে সত্যি করেই মানে যখনই তার ভেতরে সেই ওইটা জাগরিত হয়ে যাবে, যখন সে পুরোপুরি ডিভাইন
মাস্কুলিনে পরিণত হয়ে যাবে, এম্পারারের এনার্জিতে এসে যাবে না, তখন কোনো শক্তি, কোনো বাধা বিপত্তি তাকে কেউ আটকাতে পারবে না, কোনো মানুষজন কেউ না, সে আসবেই তার ফ্যামিলিনের কাছে, একদম এটা নিশ্চিত যে এই জার্নিতে আমাকে তো আসতেই হবে। যা কিছু হবে ডিভাইন টাইমের আগেই কিন্তু হবে। বুঝতে পেরেছ? তো নিয়ার ফিউচারে তোমাদের এই সম্পর্কে এইগুলোই হতে চলেছে। তবে এখানে একদম একদম এঞ্জেল দেখিয়ে দিলেন যারা যারা এই রকম জার্নি দিয়ে যাচ্ছ, রিলেশনশিপটা কোনো একটা স্পেশাল জার্নি দিয়ে যাচ্ছ, তাদেরই নিয়ার ফিউচারে এগুলো হতে চলেছে একদম। ঠিক আছে, আমায় ক্লিয়ার? তো এই ছিল এখনকার রিডিং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, কিন্তু ইউনিভার্স এঞ্জেলকে থ্যাংক ইউ জানাতে ভুলবে না। আর অন্যদের সাথেও শেয়ার করো, যারা এই জার্নি দিয়ে যাচ্ছে তারা বুঝতে পারবে কোন কোন স্টেজে রয়েছি, কোথায় রয়েছি, তারাও এই রিডিংটা পেয়ে না খুব উপকৃত হবে। আর তোমরা যত বেশি শেয়ার করবে ইউনিভার্সও তোমাদের তত বেশি ব্লেসিংস দেবে। ওকে, বুঝতে পেরেছো? চলো এখনকার মতন টাটা।